হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম স্বাস্থ্য সুস্থ পরিবার চ্যানেলে। আজকে আমাদের বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা। ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসজনিত রোগ। এডিস মশার কামড়েই এই ভাইরাস ছড়ায়। এই ডেঙ্গু জ্বরের কোনো স্থায়ী চিকিৎসা বা প্রতিষেধক না বের হওয়ায় সবাইকে সচেতন হয়ে থাকতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতাই পারে ডেঙ্গু জ্বর থেকে বাঁচাতে। চলুন এখন জেনে নিই ডেঙ্গু সচেতনতায় করণীয়। বাড়ির আঙ্গিনার ঝোপঝাড় ও অতিরিক্ত পানি জমার জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে। ঝোপঝাড়ে কখনো 3 দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। বাড়ি বা বসবাসের কোথাও অপ্রয়োজনীয় পানি জমতে দেওয়া যাবে না। জমা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি দ্রুত হয়। এডিস মশা যেহেতু দিনে বেশি কামড়ায়, তাই দিনের বেলা ঘুমালে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। ঘরের চারদিকে জানালার নেট লাগাতে হবে। যেসব শিক্ষার্থী স্কুলে পড়াশোনা করতে যায় তাদের সবসময় ফুল প্যান্ট এবং শার্ট পরিয়ে পাঠাতে হবে। বাড়ির ঝোপঝাড়ের পাশাপাশি বাসার বারান্দাও পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদের পরিষ্কারের দিকে বেশি নজর রাখতে হবে। সেখানে ছাদের কোণে অনেক সময় অপরিষ্কার এবং অব্যবহৃত অনেক কিছু পড়ে থাকতে পারে। সেগুলোতেও 3 দিনের অধিক পানি জমে থাকতে পারে। পাশাপাশি দুর্গন্ধযুক্ত কোনো পদার্থের সৃষ্টি হতে পারে, যা কিনা এডিস মশার বংশবৃদ্ধির জন্য সহায়ক হয়। এই জন্য মশা নিরোধক স্প্রে করতে হবে। ছাদের কোণে এবং ছাদে অপ্রয়োজনীয় বা অপরিষ্কার বা পচা জিনিসপত্র থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে। কোনোভাবে পানি জাতীয় কিছু যার মাধ্যমে এডিস মশা বিস্তার ঘটতে পারে তা সরিয়ে ফেলতে হবে। আবার যেখানে স্বচ্ছ পানি জমে থাকতে পারে সেসব, যেমন ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, অপরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে দিনে ও রাত্রে মশারি ব্যবহার করতে হবে। বারান্দা বা ছাদে গাছের বা ফুল ফলের টবে বা প্লাস্টিকের পলিথিনে যেন পানি না জমে থাকতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টিয়ে রাখতে হবে যেন পানি না জমে। অব্যবহৃত হাইকোমেডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে। এছাড়া লো কমেডের প্যানে হারপিক ঢেলে বস্তা দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে। বাড়ির আশেপাশে কোনো বদ্ধ জলাশয় রাখা যাবে না। বাসার মধ্যে স্যাঁতসেঁতে পরিবেশ দূর করতে হবে। মশা মারার ব্যাট রাখুন। নিজেদের চলাচল জায়গা বা শয়নঘরের পাশে কোনো পচা আবর্জনা স্তূপ রাখা যাবে না। বাসার মধ্যে অন্ধকার পরিবেশ দূর করতে হবে। আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হবে।